কথাগুলো শুনবেন, যদি নিতে পারেন আপনার লাভ আছে। এখানে শিক্ষণীয় বিষয় আছে। ঘুমিয়ে থাকা অবস্থায় কাউকে প্রণাম করে যাবেন না। কেউ শুয়ে আছে, বাবা আমি আসি বলে প্রণাম করে চলে গেলেন, প্রণাম কিন্তু অন্যায়। আপনার তো অন্যায় হলো, যিনি প্রণাম নিলেন তার অন্যায় হলো। কেউ রাস্তা দিয়ে চলছে, চলন্ত অবস্থায় প্রণাম করে দিলেন, আপনি ভুল করলেন, তাকে বলতে হবে একটু দাঁড়ান তো, প্রণাম করে নি। চলতে চলতে প্রণাম নয়। কেউ তেল মাখছে, আপনি গিয়ে প্রণাম করে দিলেন, অন্যায় করলেন। কেউ স্নান করে উঠেছে, আপনি প্রণাম করে দিচ্ছেন, আপনি ভুল করছেন। মন্দিরে কেউ দাঁড়িয়ে আছে, আপনি তাকে প্রণাম করলেন, ভুল করলেন, কেন ভগবানকে অপমান করলেন। আরো কিছু জিনিস আছে, একটা ছোট্ট কথা বলে রাখি। এই বাড়িতে যে আপনার তুলসী মন্দির করছেন, তুলসী মন্দিরে কোনো ছবি রাখবেন না। তুলসী মন্দিরে রাধাকৃষ্ণ নিত্যানন্দ মহাপ্রভু ওই ধারগুলোতে ছবিগুলো দিয়ে দেন দেওয়ালে, এটা দেওয়া উচিত নয়, শাস্ত্র বিরুদ্ধ কাজ। কেন বলুন তো? দিতে নেই। যদি কেউ দিয়েছেন তার উপায়ও আমি বলে দেবো। আর যারা এখনো করবেন তারা কিন্তু কোনো ছবি রাখবেন না। শাস্ত্র বলছে তুলসী গাছে যখন জল দেবে, তুলসী তো গোবিন্দের চরণে থাকে, আর তুলসী গাছে জল দিতে গিয়ে যদি তুলসী গায়ের জল যদি গোবিন্দের মাথাতে পেয়ে যায়, তবে তুলসীকে অপমান করা হয় আর নিজেরও পাপ অর্জন করা হয়। খুব মাথায় রাখবেন কথাগুলো। এগুলো অনেকের জানা নেই। আপনারা মনে মনে ভাবছেন যে হ্যাঁ করে দেবো, তা বললে হবে না। শাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে যে তুলসী মন্দিরের চারিদিকে কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু ওই ছবিগুলো দেবেন না, তুলসী মন্দিরের সাইডে। এগুলো নেওয়া না, এখন আধুনিক যুগে দিচ্ছে। যদি কেউ দিয়ে ফেলেছেন তার একটা উপায় আছে। জল যখন দেবেন তখন মাথায় রাখবেন জলটা যেন ছিটিয়ে না পড়ে। আর তুলসী মন্দিরে যখন জল দেবেন তখন জলটা যেন উপচে নিচের দিকে না পড়ে। যদি উপচে নিচের দিকে পড়ে তাহলে মহা অপরাধের ভাগী হয়। তুলসী গাছের ছায়াটা কিন্তু পার হতে নাই। তুলসী গাছের ছায়া পা দিয়ে পার হতে নাই, ছায়া কোনোদিন। ছায়া থেকে একটু দূরে পরিক্রমা করতে হয়। আর তুলসী গাছ যখন পরিক্রমা করবেন বাঁ দিক থেকে করবেন, খুব মাথায় রাখবেন। তুলসী পাতা আমি তো আগেই বলেছি কি বার তুলবেন না। আপনি শনিবার তুলবেন না, রবিবার তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, আর অমাবস্যার দিন তুলবেন না, মাসের শেষ দিনে তুলবেন না, দ্বাদশীর দিনে তুলবেন না, বিশেষ বিশেষ দিনে কিন্তু তুলসী পাতা আপনারা তুলবেন না। কিছু কিছু নিয়ম আছে সংসারে, এগুলো কিন্তু করতে হয়। প্রতিটি মানুষের জীবনে যোগ হয়, প্রতিটি মানুষের জীবনে বিয়োগ হয়, প্রতিটি মানুষের জীবনে গুণ হয়, আবার প্রতিটি মানুষের জীবনে ভাগ হয়। একটু মন দিয়ে শুনতে পারলে বুঝতে পারবেন। আপনারা যখন যোগ করেন, বাচ্চারা যোগ করে 2 আর 2 জোরে বলুন 4। আচ্ছা 7 থেকে 5 বাদ দিলে বিয়োগ হলো কত? 2। তাহলে ওটা বিয়োগ হয়ে গেল। গুণ কত? 3 দুগুণে 6। 10কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10। তাহলে যোগও হলো, বিয়োগও হলো, গুণও হলো, ভাগও হলো। আপনি কি যোগ করবেন? গোবিন্দের সঙ্গে নিজেকে যোগ করতে হবে। যার ভগবানের সঙ্গে যোগ নাই তার জীবনে কোনো লাভ নাই। যিনি আমাদের টাকার ওপরে একজনের ছবি থাকে, তার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর নাকি? হ্যাঁ। না না, আপনারা বললেন মহাত্মা গান্ধী, 2-4 জন বলছে হ্যাঁ। কি ভক্তি ভরে বলছে। হ্যাঁ, তাহলে টাকার ওপরে যার ছবি তিনি কে বলুন তো, জোরে বলুন। তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। ইনি টাকার ওপরে ছবিটা এমনি এমনি হয় নাই। মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে তিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। যারা সামান্য পড়াশুনো করে ছোট্ট একটা চাকরি পেয়ে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার মনে করেন, তাদেরকে বলে রাখি, মন দিয়ে শুনবেন। প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনে আছেন এখনো বেঁচে। মনে হয় 16 থেকে 18 বছর, তার কিডনি দুটো নাই, ডায়ালিসিস চলছে। এখনো রাধে রাধে বলে তিনি বেঁচে আছেন। তার কাছে 2 জন গেছিলেন, আপনারা সবাই জানেন কে কে? বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, সে সব কিছু ছেড়ে দিয়ে প্রেমানন্দের চরণে নিজেকে সমর্পণ করতে গেছে। আর আমাদের পাড়ার ভম্বল একটু চাকরি পাওয়ার পর ও ভগবানকে ভুলেই গেছে। এটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। দেখুন, মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন। গীতাকে নিজের মা বলতেন আর নিজের মাকে মা বলতেন। এত মহাপুরুষ পৃথিবীতে জন্ম নিল, মৃত্যুর সময় কেউ ভগবানের নাম করতে করতে মনে নাই। একজন মরেছিল, তিনি হলেন মহাত্মা গান্ধী। শুনলে চমকে যাবেন। মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে গুলিটা মেরেছিল, তখন মহাত্মা গান্ধী মৃত্যুর সময় 3 বার বলেছিল হারাম হারাম হারাম, রাম রাম বলে 3 বার বলে মরেছিল। এত বড় মহাপুরুষ আছে, শুধু কি টাকার ওপরে ছবিটা আছে? তিনি কি সুন্দর শিক্ষা দিয়ে গেলেন। বড় বড় মহাপুরুষরা যারা জন্ম দেয়, জন্মের সময় শিক্ষা দেয়। তাই আমি আপনাদের বলবো, বাচ্চা যারা আছে, আপনারা যারা এসছেন, সবাইকে বলবো
জীবন খুব ক্ষণিকের, কে কখন চলে যাবে কেউ জানেন না। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, কীর্তন শুনতে এসছেন, কীর্তন শুনছেন, মৃত্যু আর ঘুম দুই ভাই। আসতে, মৃত্যু আর ঘুম দুই ভাই, পার্থক্য একটাই, জাগলে সকাল, না জাগলে পরকাল। যোগ করতে হবে কার সঙ্গে? নিজেকে ভগবানের সঙ্গে যোগ করতে হবে। যোগ করতে গেলে মাঝখানে একজনকে নিতে হবে, তিনি হচ্ছেন গুরু। তাহলে ভগবানের সঙ্গে যদি কেউ যোগ করেন নিজেকে, কি বিয়োগ হবে? খারাপ খারাপ জিনিসগুলো বিয়োগ হবে। কারো নিন্দা করতে পারবেন না, কারো অন্যায় করতে পারবেন না, কারো খারাপ কাজ করতে পারবেন না, আপনার মধ্যে কামনা থাকবে না, বাসনা থাকবে না, হ্যাঁ, আপনার মধ্যে কোনো লোকের নিন্দা থাকবে না, কোনো লোকের সম্বন্ধে খারাপ কথা বলার ক্ষমতা থাকবে না। কেন? যদি আপনি ভগবানের সঙ্গে যোগ থাকেন, তাহলে বিয়োগ হবে, আপনার খারাপ জিনিসগুলো সব বাদ চলে যাবে। কালকে আমি এদেরকে জিজ্ঞেস করুন, একজন 4 চাকা গাড়িতে আমাকে নিয়ে গেলেন ওনার মন্দিরে, তার বয়স কত? 30 থেকে 32 বছর। তিনি বললেন, বাবা আপনাকে দেখার পর আমি এখানে চলে এলাম নিতে, আমার বাড়িতে সেবা দিতে হবে। দিতে গেলাম তো বলছে, আমাকে যখন থেকে এরা সবাই চিনে, আমার ভেতরে পিস্তল থাকে, একটা ছুরি থাকে, কিন্তু আজ 3 থেকে 4 বছর আমি এগুলো ছেড়ে দিয়েছি, ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছি। আর সঁপে দেবার পর যারা খারাপ খারাপ লোক ছিল, আমার সঙ্গে সঙ্গ দিয়েছিল, সব পালিয়ে গেছে, মানে বিয়োগ হয়ে গেছে। তিলক নিলাম, মালা নিলাম, আর ওরা আমার কাছে আসে না, জানে এর কাছে পারবো না, ও কিন্তু পালিয়ে গেছে। তাহলে বিয়োগ কি হবে? যদি যোগ করেন ভগবানের সঙ্গে, আপনার খারাপ জিনিসগুলো বিয়োগ হবে। আর গুণ কি বাড়বে মায়েরা? আপনার ভালো ভালো গুণ বাড়বে। মানুষকে ভালোবাসতে পারবেন, ভগবানকে ভালোবাসতে পারবেন, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসতে পারবেন, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে পারবেন, এই গুণটা হবে। আর ভাগ কি হবে? যেগুলো আপনার ভালো জিনিস, অন্যের মধ্যে সেগুলো আপনি ভাগ করে করে দিতে পারবেন। তাহলে যোগও হলো, গুণও হলো, বিয়োগও হলো, আবার ভাগও হলো। এই জন্য বলে রাখি, যারা গুরু করেন নাই তাদেরকে বলে রাখি, গুরু অবশ্যই করবেন। যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েছেন, শাস্ত্রের কথা, গুরুর সঙ্গে শিষ্যের কীরকম সম্পর্ক হওয়া উচিত। যারা গুরু করেছেন কিছু মনে করবেন না, গুরু মন্ত্রে আছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতে যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমরা পড়ি কিন্তু কিচ্ছু বুঝি না। কি বলেছে? অজ্ঞান তিমিরান্ধস্য, মানে আমাদের ভেতরে যে জ্ঞান নাই, অন্ধকার আছে অজ্ঞানতার, এই জ্ঞানের আলো জ্বালিয়ে দেবে কে? জ্ঞানের শলাকা জ্বালাবে কে? আমার গুরুদেব। তা গুরুর যদি জ্ঞানই না থাকে, তাহলে আপনার ভেতরে অজ্ঞান অন্ধকার দূর করবে কি করে? এই জন্য রামকৃষ্ণদেব বলল, যাকে তাকে গুরু করো না, যার মধ্যে জ্ঞান আছে তিনি হচ্ছেন গুরু, আর যার মধ্যে জ্ঞান নাই তিনি গুরু নয়। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। চৈতন্য চরিতামৃতে পড়বেন, পরিষ্কার বলেছে। আপনারা এটা মনের মধ্যে ধারণা রেখেছেন যে গুরু বোধহয় শুধু ব্রাহ্মণ হবে, অন্য জাত হবে, তা নয়। শাস্ত্র বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, হরিকথা ভালো জানেন, একমাত্র তাকে গুরু করলে লাভ আছে। আপনি একটা জিনিস বাজারে কিনতে গেছেন, 5 বার চিন্তা করছেন কিনবো কি কিনবো না। যখন গুরু করবেন, 10 বার ভাবনা চিন্তা করে করবেন, ইনাকে গুরু করব কি না করব। একজন ডাক্তার দেখাবেন, কাঁচা ডাক্তার দেখালে মৃত্যুর পথে আপনাকে ঠেলবে, আর পাকা ডাক্তার দেখালে আপনাকে নিতাই গুরু হরি বলে আপনারা সুস্থ করার চেষ্টা করবে। এই জন্য গুরু আর শিষ্যের সম্পর্ক কি? মেয়ে যদি শিষ্য হয়, তবে মেয়েটি হবে তার মেয়ের মতো, ছেলেটি হবে তার ছেলের মতো। নিজের ছেলেকে যেমন ভালোবাসে, নিজের মেয়েকে যেমন ভালোবাসে, গুরু অন্যান্য শিষ্যদেরকে ওই রকম ছেলে মেয়ের মতো ভালোবাসবে। তিনি হচ্ছেন গুরু। গুরুর গুণগুলো শুনুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন, পরিষ্কার করে লেখা আছে গুরুর কি কি গুণ থাকা উচিত। আর কি মায়েরা, দেখুন, শিষ্য যদি গুরুকে কোনো জিনিস জানতে চায়, শিষ্য গুরুর কাছে, আর গুরুর যদি জানা থাকে অথচ না জানায়, তবে গুরু কিন্তু অপরাধ করে থাকে। গুরু যদি আপনার বাড়িতে যায়, তবে গুরুকে যে জায়গায় শুতে দেবেন, বসতে দেবেন, আপনি সেই জায়গায় বসবেন না এবং শোবেন না, আপনি নিচে বসবেন। তবে যদি আপনি কুশাসনে গুরুকে বসতে দেন, তবে আপনি আর গুরুদেব একসঙ্গে বসতে পারেন। কিন্তু এমনি তক্তা পোষ দিলে আর দিলে গুরুর কাছে আপনি দূরে বসবেন নিচে, কিন্তু গুরুকে সবসময় উঁচুতে রাখবেন। গুরু শিষ্যকে ভাবনা করে করবে, আর শিষ্য গুরু করবে তা ভাবনা করে করবে। দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতার
দশম স্কন্দের 80তম অধ্যায় 34তম শ্লোকে বলেছে পরিষ্কার করে যে যদি ভগবান বলছে যে আমাকে ভজনা করে সে তো আমার ভক্ত, যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, কিন্তু যে আমার গুরু সেবা করতে পারে, যে গুরুকে সেবা করতে পারে সে হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত। এই জন্য বারবার বলবো, গুরু করবেন যাকে তাকে করবেন না, ভালো গুরু করবেন। স্বামী স্ত্রী থাকবেন, আস্তে পাশে কোনো গল্প নয়, বাচ্চাকে নিয়ে গল্প করবেন না। স্বামী স্ত্রী থাকবেন, অভাব থাকবে, স্বভাব নষ্ট যেন না হয়, এবং স্বামী স্ত্রীর সম্পর্ক যেন খুব ভালো হয়। আমি একটু বুঝিয়ে দিই, স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো। এইদিকে দিকে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে হাত এবং চোখের মতো। যারা ডবল ডবল এসছেন তারা জানবেন, যারা একা এসছেন তারা জানবেন। হাত কেমন আর চোখের মতো কেমন? চোখ যদি জল পড়ে তবে হাত তার জল মুছিয়ে দেবে, আর হাত যদি ব্যথা পায় তবে চোখে